আসসালামু আলাইকুম। আমি ইউএসএ থেকে বলছি। আমার কোয়েশ্চেন হচ্ছে যে ৫ ভরি সোনা আর যদি ৩০ বা ৪০,০০০ টাকা ক্যাশ থাকে তাহলে এর উপর কি জাকাত হবে কিনা? 5 ভরি সোনা রয়েছে আর 30,000 টাকার ক্যাশ রয়েছে। একদল বলছেন যে স্বর্ণ চাঁদি দুটোকে একসাথে করে দিতে হবে, দিয়ে জাকাত দিতে হবে। তো এই মতের ওপর জাকাত ফরজ হবে, কারণ চাঁদের নেশাব ধরলে 5 ভরির সাথে এটা মিলালে জাকাত ফরজ হয়ে যাবে। কিন্তু 7.5 ভরি স্বর্ণ না হলে জাকাত ফরজ হয় না। জি। তো এই জন্য যদি সতর্কতামূলক জাকাত দিয়ে দেন তো এটা আপনার জন্য ভালো। এহতিয়াত, সতর্কতা, সাবধানতামূলক জাকাত দিয়ে দেন তো এটা আপনার জন্য নিরাপদ। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। ভারত থেকে বলছি। বর্তমানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং চাকরির জন্য প্রস্তুতি নিতে চাইছি। কোথা যে থেকে চাকরি, বলছেন? ভারত। হুম। তো প্রশ্ন রেল করুন। রেলওয়ে চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য আমি পড়াশোনা করছি। তো রেলওয়ে চাকরিটা এরকম যে বিভিন্ন স্টেশন বা ট্রেন, মালগাড়ি এইসবের একটা মানে হিস্টোরি গুলোকে অ্যানালাইজ করে একটা রিপোর্ট তৈরি করা বা ভবিষ্যতে কোন আমি ধরনের। বুঝতে পারছি না আপনার কথা, একটু ক্লিয়ারও আছে না আর বিষয়টা বুঝি না। ক্লিয়ার বুঝতে করে পারি না, বলেন, আপনার সাউন্ড ক্লিয়ার না। হুম। আমার কি প্রশ্নটা চাকরি হচ্ছে করতে চাইছেন, কিসের ট্রেনিং নিচ্ছেন বুঝিয়ে বলেন। ট্রেনিং বলতে এই চাকরিটার মূল কাজ হচ্ছে যে ট্রেন, মালগাড়ি বা স্টেশনের বিভিন্ন জিনিস যেগুলো রয়েছে গত বছরের বা ভবিষ্যতে কি করতে হবে এইসব নিয়ে পুরো পুরো একটা রিপোর্ট তৈরি করা এবং সরকারের কাছে পেশ করা, যে নতুন কোনো ট্রেন আয়োজন করা হোক অথবা নতুন কোনো জনসেবামূলক কাজ করা হোক যাতে মানুষের সুবিধা হয়। এখন আমার হুম। প্রশ্নটা হচ্ছে যে এই যে ট্রেন এখানে নারী পুরুষ অবাধ মেলামেশা করে, একসাথে যাতায়াত করে, এই সব কারণের জন্য কি আমার ইনকামটা হারাম হবে? ট্রেন এইটা ট্রেন ট্রেনে নারী পুরুষ একসাথে যাতায়াত করে সেই জন্য? জি স্যার, জি ওইটাই উনি জানতে চাচ্ছেন যে ওনার এই কারণে কি ওনার ইনকামটা ট্রেনে হারাম হবে কিনা। নারী পুরুষ যাতায়াত করে, এটাকে অবাধ মেলামেশা বলা যায় না। যদি সেখানে মাহরামের সাথে, সামনে সিটি কেউ মাহরামের সাথে সফর করছে আর মুখোমুখি অন্য আর ফ্যামিলি আছে, এতে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। আর কেউ যদি বেপরদা চলাফেরা করে তার জন্য আপনার চাকরিতে অসুবিধা কি? আপনার চাকরির হালাল হারাম নির্ভরশীল আপনার পেশার উপর, আপনার কাজের উপর। আপনার কাজটির ধরন কি? আপনার কাজটি হচ্ছে উপকারী কাজ। হ্যাঁ, সরকারি কাজে। হ্যাঁ, রেলের আসবাবপত্র, মাল সামানের সংরক্ষণ অথবা সেগুলির যথা জায়গায় ব্যবহার করার ক্ষেত্রে, যাতে ব্যবহার হয়, নষ্ট না হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, এসব কাজ। তো আপনার রুজি হালাল, আপনার চাকরি হালাল। এখন ট্রেনে যাত্রী, বাসে যাত্রী, কে যাচ্ছে, কে মাহারাম সহ যাচ্ছে, কে মাহারাম সহ যায় না, কে একা সফর করছে, এই জন্য তো আপনার রুজি হারাম হবে না। তাহলে তো কোনো কাজই জায়েজ হবে না। হ্যাঁ, বাসে অনেক যাত্রী, একাই মহিলা উঠছে, সেই জন্য বাস চালানো বা বাসের মালিকদের রুজি হারাম হয়ে যাবে নাকি? এত বাড়াবাড়ি কেন? দিন বোঝার চেষ্টা করেন। আপনার নিজের কাজটি হালাল হালাল, আপনি সরাসরি কোনো পাপে ইনভলভ না, জড়িত না, ব্যাস এতটাই যথেষ্ট। জি। বারাকাল্লাহ ফিক।